বাংলা কিন্তু এখন থ্রিলার সিনেমা করতে সাহস পাচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখলাম ভাগ্যলক্ষ্মীর মতো একটা সিনেমা, এরপর কিন্তু আবার একটা সিরিজ আসতে চলেছে এখন, যার নাম ডাইনি, যার স্টারিং মিমি চক্রবর্তী, যেটা কিন্তু মানে সত্যি একটা ভালো নিউজ। এই ডাইনির অ্যানাউন্সমেন্ট টিজারটার সাথে আমার বেশ কিছু জায়গায় মিল পেয়েছি। কিছুদিন আগে হিন্দিতে একটা সিনেমা রিলিজ হয় যার নাম দোপাত্তি। যেই সিনেমাটার এরকমই বোনের মধ্যে কাহিনী ছিল এবং লাস্টে মানে এক বোনের ভিলেন ছিল, কিন্তু এক বোন আবার লাস্টে গিয়ে সেই বোনের পাশেই দাঁড়ায়, সাপোর্ট নেয়। আমার এই অ্যানাউন্সমেন্ট টিজারে যে বিভিন্ন ডায়লগগুলো, সেই ডায়লগগুলোর সাথে আমার সিমিলারিটি এই কাহিনীটার এরকমই লেগেছে। তবে আমি টিজারটার পুরো এন্টায়ার ঘটনাটা নিয়ে বলতে চাইলে বলবো যে এই সিনেমাটার মেকআপ ডিজাইন, ফিল, লুক খুব দারুণ দিয়েছে। মানে মিমি চক্রবর্তীর যে মেকআপটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে যে খুব রিয়েলিস্টিক লাগছে। তার যে কাটার জায়গাগুলো, মুখে, ঠোঁটে, এইসব জায়গায় যেই কাটার সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং এটাকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবার কতটা সিনেমার ভেতরে ডিজাইন ভালো হবে, কত আলাদা হবে সে আমি বলতে পারছি না। এই ডিরেক্টরের আরেকটা সিরিজ ছিল যার নাম শিকারপুর, যেটা কিন্তু অঙ্কুশের, এবং খুব সুন্দরভাবে সেটা ডিজাইন করা হয়েছে। থ্রিলটাও আমরা পেয়েছি যে হ্যাঁ, ইটস আ গুড মুভি। বাংলায় কিন্তু এরম ধরনের মুভি এখনো পর্যন্ত হয় না। মহিলা কেন্দ্রিক সিনেমা আমরা এর আগে অনেক দেখেছি, যেগুলো কিন্তু খুব বেশিরভাগই ফ্যামিলি প্যাক। এরকম থ্রিলার, তা আবার মিমি চক্রবর্তীর হাত ধরে, এটা সত্যি দেখা খুব বড় একটা ব্যাপার হবে। এছাড়াও কিন্তু বাংলায় এরম মেকিং, যে পিছনে আগুনটা জ্বলছে, দা ধরে রয়েছে এবং এসে খুন করবে, এরম সিন কিন্তু আমরা খুব দেখিনি। এবার কতটা ব্রুটাল দেখাতে পারে, এরাও হিন্দির মতো অতটা সাহস করতে পারে কিনা, গলা কাটার সিকোয়েন্স দেখাবে বা হাত কেটে দেওয়ার সিকোয়েন্স দেখাবে, এটাই বড় কথা আমার কাছে। যে যদি দেখায় তো পাস হয়ে যায় গুরু, পাস হয়ে যায়। যাই হোক, মিমি চক্রবর্তীর গলাটা কিন্তু সুন্দর, বেশি ভাল লেগেছে এই টিজারটার প্রোমোতে। যে হ্যাঁ, ফিল দিচ্ছে যে তুমি প্রথমে বদমাইশ ছিলে, এখনও সেরকমই রয়েছে। যখন ওই তাণ্ডবের সিনটা আসবে, যে এবার তাণ্ডব হবে, তো এইরকম ডায়লগের সময় কিন্তু গুপজন্স ফিল করায়। এবং যদি এটা ওটিটিতে না বেরিয়ে যদি হলে বেরোতো বা একটা সিনেমা রিলিজ করতো তো বেশি ভালো হতো। এখনও পর্যন্ত বাংলায় কিন্তু ওই ট্রেন্ডটা চালু হয়নি যে হ্যাঁ, দুটো পার্টে সিনেমা বের করবো। ভালো সিনেমা হলে অবশ্যই চলবে। আর আমি এখানে কিন্তু বলে রাখি, দোপাত্তির সাথে আমি কম্পেয়ার করছি না, আমি সিমিলারিটি স্টোরিজকে কথা বলেছি। যে ওখানেও এরকম বোন ছিল, এখানেও দুই বোন রয়েছে, যে যার শত্রু। কিন্তু আমার এখানে ডাইনি নামের সার্থকতার পেছনে একটু প্রশ্ন রয়েছে, যে সে যদি ভালো হয়ে যায় পরবর্তীতে, তো তার ডাইনি নামটা সার্থকতা ঠিক মতো বসে না। কিন্তু যদি অন্য স্টোরি থাকে, ইটস অ্যাবাউট ম্যাজিক। সবই সিরিজের ট্রেলার বা সিরিজটা এলে বোঝা যাবে যে কতটা বিকল্প। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।